শব বরাতে রুটি হালুয়া খেলে কি বেদাত হবে? আচ্ছা, শব বরাতের আগের দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে? পরের দিন তো শব রাতের দিন বেদাত হবে, এটা কেমন গায়ের জোরের কথা ভাই? কথা বল। শব বরাতের আগের দিনও রুটি হালুয়া বেদাত না, পরের দিনও রুটি হালুয়া বেদাত না, শুধু শব বরাতের দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে? হ্যাঁ, কেউ যদি রুটি হালুয়া খাওয়া শব বরাতের অংশ মনে করে, ইবাদত মনে করে, তাইলে বেদাত হবে। রেওয়াজ মনে করে খাইলে কোনো সমস্যা। শব বরাতে মূলত কি কি আমল আছে? লাইলাতুল বারাতের মূল আমল হচ্ছে রাত্রি জাগরণ করে ইবাদত করা আর দিনে রোজা রাখা। এটার পক্ষে সহিহ হাদিস 7টা আছে। কয়টা? এবং আব্দুল্লাহ বিন বাস তার হিসনুত তাওহীদ কিতাবেও লিখছেন, দামেশকে কয়েকজন তাবি লাইলাতুল বারাতে সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতেন। এটা হচ্ছে মূল কাজ। এখন আপনি নির্ধারিত কি করবেন? নির্ধারিত কিছু করার দরকার নাই। লাইলাতুল বারাতে সারা রাত তাহাজ্জুদ পড়বেন, সালাতুল তাসবিহ পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, সালাতুল তওবা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ সালাম করবেন। রাত জেগে ইবাদতটাই মূল কাজ। আর দিনে রোজা রাখবেন। দিনে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ একটা নামাজের আমল দিছেন 8 রাকাত। ওটা যদি পড়তে পারেন পড়বেন, সমস্যা নেই। এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর রাসূলুল্লাহর উম্মতের দলবদ্ধ দোয়া তাৎক্ষণিক কবুল হয়। আমি একটা দলিল দিচ্ছি, মুজাম তাবারানির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেন। তাহলে আমরা যখন মুনাজাত করব, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে। খুশি? বেজারকে? শয়তান শুধু একা বেজার না, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার আছে না কিছু? শয়তানের চেলা চামুন্ডা কথা বলে না, বেজার। আল্লাহর হাবিবের সম্মান যেখানে বেশি করা হয়, ওখানে শয়তানও বেজার হয়, তার চেলা চামুন্ডারাও বেজার হয়। শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ দিব? রাজি আছি? আমরা নিয়ত করতে পারি কিছুক্ষণ পর মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর। চাঁদপুর শহরের পাশে এত সুন্দর মার্কাজ, এত সুন্দর বাগান সাজিয়েছেন তিনি, এটা আমি না দেখলে বুঝতে পারতাম। আলহামদুলিল্লাহ। তবে আপনাদের মাঠ একটু বড় দরকার নাকি? আশেপাশে জায়গা নাই তো? আছে তো? ব্যবস্থা তো আপনাদের করতে হবে। এই বাগান তো চলবে ইনশাল্লাহ, আরো লোক আসবে, আরো বাড়বে, আরো শ্রোতা হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বারাকাত দান করুন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওয়াল্লাহর বাইরে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, জান্নাত ও আল্লাহ তাআলাকে পাওয়ার কোনো ব্যবস্থা
এটা হৃদয়ে গেঁথে ফেলেন, আকীদা নষ্ট করা যাবে না। হক্কানি পীর মাশায়েখ যারা জনপুর, ফুরফুরা, আপনাদের চাঁদপুর এলাকায় ফরাজি কান্না, সবার গোরা সৈয়দ আহমদ বেরেলি রাহমাতুল্লাহ, ঠিক না? আরো যত হক্কানি তরিকা আছে, এরা কখনোই সুন্নতের বাইরে যায়নি, যেতে পারবেও না। পারবে? যারা শরীয়তকে বাদ দিয়া সুফিবাদ আবিষ্কার করছে, সমস্ত শিরক আর কুফর ওইখানে আড্ডা জমা দিছে। আমরা তাসাব্বুফ বিশ্বাস করি, সুফিবাদ বিশ্বাস করি না। সুফিবাদ হচ্ছে একটা ভিন্ন মতবাদ। ইসলামের মধ্যে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ গ্রহণ করার সুযোগ, তরিকত মানি, শরীয়ত মানি, হাকিকত মানি, মারেফত মানি, পীরি মুরিদিও মানি, এসব হচ্ছে মাশরু, শরীয়ত দিয়ে প্রমাণিত। কিন্তু সুফিবাদ, ওখানে গেলে অসংখ্য শিরক পাবেন, কুফর পাবেন, যা শরীয়তের সাথে সম্পর্ক নাই, রাসূলুল্লাহর সুন্নাহের খেলাফ। এই সুফিবাদটাকে বিশ্বব্যাপী প্রচার করছে ইন্টারফেইথ, একটা মতবাদ আছে পৃথিবীতে, ইন্টারফেইথ, আন্তঃধর্মীয় মতবাদ। কথা বুঝতে পারছো? অনেকে আমার বক্তব্য বুঝে না, বলে উনি তাসাউফের বিরোধিতা করে। না, আমি সুফিদের বিরোধিতা করি না। সুফি তো ভালো, সুফি মানে যার দিল সাফ, দিল কিংবা পশমের কাপড় যারা পরতো তারা সুফি। আল্লাহর ওলি সবাই সুফি ছিল। কি ছিল? শাহ সুফি কারামত আলী জৌনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানভি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সব তো সুফি ছিলেন। সুফি হওয়া তো আল্লাহর ওলি। সুফিবাদ ভিন্ন জিনিস। সুফিবাদ সম্পূর্ণ শিরকি মতবাদ। ওখানে শিখায় যে যেই ধর্ম পালন করুক, যার তরিকা যেটাই হোক, উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন বলে না, আল্লাহ রসুলের ইত্তেবা, শরীয়ত, দ্বীন অনুসরণের বাইরে কোন ধর্ম, তন্ত্র, মতবাদ, তরিকা মেনে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। আমার কথা না, কোরআন। আমরা আল্লাহকে ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসতে হলে রসুল্লাহর অনুসরণ করতে হবে। আর রসুলুল্লাহর উম্মত না হয়ে রসুল্লাহর অনুসরণ করলে লাভ নাই। রসুল্লাহর উম্মত হতে হলে রসুলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা মানেন? মনের কানে শুনে রাখেন মুসলমান, কোন ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি তার অন্তরে জীবনের চেয়ে বেশি না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে স্বীকৃতি দেন না। দিবেন? আমি একটা দৃষ্টান্ত দিই। আরে কথা বলেন। তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী লিখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে নির্দেশ করলেন। সাহাবায়ে কেরামের উপর চলে আসলে এক বিরাট পরীক্ষা। কি? যেন তেন পরীক্ষা না। কারণ মক্কায় ছিলেন একই ঘরে, বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, ব্যবসা বাণিজ্য একসাথে ছিল, খেজুর বাগানে একসাথে কাজ করত, শুধু কেউ ছিল মুসলিম, কেউ ছিল কাফের। এখন যখন হিজরতের আদেশ আসলো, এখন সম্পর্ক ছিন্ন করতে হবে কিনা? রক্তের সম্পর্ক, বাপকে ছাড়তে হবে, ছেলে বাপকে ছাড়তে হবে, বাপ ছেলেকে ছাড়তে হবে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সুরম্য বাড়িঘর ছাড়তে হবে, খেজুর বাগান ছাড়তে হবে, সব ছাড়তে হবে। কত বড় পরীক্ষা!
সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবীগণ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করতে লাগলেন, হিজরত না করে মক্কায় থাকার কোনো বিধান আসে কিনা আল্লাহর পক্ষ থেকে দেখি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। কঠোর নির্দেশ। আল্লাহ ডেকে বললেন, হে ঈমানদারগণ, যারা দ্বীন ইসলামকে গ্রহণ করেছ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে আপন বানায় না, যদি না তারা ঈমান না আনে। কুফরের উপর ঈমানের উপর কুফরকে যদি তারা প্রাধান্য দেয়, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? এই আয়াত হচ্ছে সাহাবায়ে কেরামের জন্য হুকুমটা খাস, আমাদের জন্য আম। আমরাও কাফের মুশরিক বেঈমানদেরকে কখনো আপন বানাতে পারি না, বন্ধু বানাতে পারি না, ঠিক কিনা বলে? অমুসলিম যারা কাফের মুশরিক বেঈমান, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক। কি? কোন হিন্দুর বাড়িতে খাবার নাই, খাবার দিবেন। আগুন লাগছে, পানি দিবেন। অসুস্থ, ট্রিটমেন্ট দিবেন। কিন্তু কোন অমুসলিমের সাথে মুসলমান বন্ধুত্বের, সম্প্রীতির সম্পর্ক রাখতে পারবে? এটা বিশ্বাস করে? আপনাদের দেশের নেতারা বিশ্বাস করে এটা? আমরা দেখছি সমানে গত বছর পূজায় সব পূজা মণ্ডপে দৌড়েছে, এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা। তারপরে লাড্ডু খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে। আবার বলছে এই যে মন্দিরে আসছি, জীবনের সবচেয়ে ভালো কাজটা করছি। আরেক বদমাইশ, সে বলছে আমাদের রোজা আপনাদের পূজা। ফেরেশতা আর শয়তান যেমন এক হইতে পারে না, শরবত আর পেশাব যেমন এক হতে পারে না, কোনদিন রোজা আর পূজা এক হতে পারে না। কিন্তু তওবা করতে বললাম, তওবা করলো না। কারণ ওদের কাছে ঈমান বড় না, রাজনীতি বড়, দল বড়, নেতা বড়। আল্লাহর নির্দেশ যে তোমাদের পিতা হোক, ভাই হোক, তারা যদি ঈমান না আনে, ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই আয়াত নাজিলের পরে অসংখ্য সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সংখ্যক রয়ে গেলেন, কিছু সংখ্যক। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন
যদি তোমাদের পিতাগণ, আমি বলছি আপনি গণনা করেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা যার লসটাকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যা খুব পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো তোমাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে যতক্ষণ তোমাদের পিতাগণ, সন্তানগণ, ভাইগণ, স্ত্রীগণ, প্রতিবেশীগণ, অর্জিত সম্পদ, লাভজনক ব্যবসা, সুরম্য বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দিবেন। নাজিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব মদিনা মুনাওয়ারায় চলে গেছে। সুবহান। আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর এই কথাকে প্রমাণ দিছেন অক্ষরে অক্ষরে। আমরা আমাদের মধ্যে অনেক মূর্খ আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আচ্ছা, আপনি জানেন সাহাবায়ে কেরামের মর্যাদা কি? মেশকাতে সরা মেরকাতে মোল্লা আলী কারি উল্লেখ করেছেন, যেন তেন ব্যক্তির স্টেটমেন্ট না। মোল্লা আলী কারি বর্ণনা করেন, গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে তার একজন সালেক প্রশ্ন করেছে, আপনার রাতবা, আপনার মর্যাদা কি রাসূলুল্লাহর সাহাবীদের সমান হয়েছে নাকি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, শোনো, আল্লাহর হাবিবের সাহাবীগণ যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যে দৌড়াতেন, আমি আব্দুল কাদের সেই ঘোড়ার পায়ের ধুলা সমানও নই। রাসূলুল্লাহর সাহাবীদের মর্যাদা কোথায় চিন্তা করা যায়? আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহর হাবিবের সাহাবীদের সমালোচনা যারা করে, ফতোয়া কি আমি জানি না, কিন্তু আমি তাদেরকে মুনাফিক ছাড়া কিছু মনে করি না। ফতোয়া পড়ে আমি তাদেরকে, আমার মন তাদেরকে মুসলিম বলতে মন চায় না, সব কিছু তার ঘোষণা দেওয়া যায় না বলে, কিন্তু আমি তাদেরকে একেবারে মনে করি 100% খাঁটি মুনাফিক। এরাও রাফিজিদের একটা অংশ, শিয়াদের একটা অংশ, রূপ বদল করে আছে। আল্লাহর হাবিবের প্রত্যেক সাহাবী অক্ষরে অক্ষরে আল্লাহর কোরআনের এই নির্দেশের বাস্তবায়ন করছে। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন ভাই? জলিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে রেজাল প্রণেতাগণ উল্লেখ করেছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন। প্রত্যেক দিন তার দস্তরখানে 70 জন মেহমান বসত। সোনার রূপার বাটিতে তিনি খাবার দিতেন। মেহমানদারির পর বাটি ঘটি সোনার রূপার মেহমানদের হাদিয়া করতেন। এরকম ধনী মানুষটা ঈমান আনলেন, তার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, ভাই ব্রাদার সব ছেড়ে দিলেন। লাখ লাখ দিনার, কোরআনের ভাষায় 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কিনতার। এইরকম লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, কানাতির তিনি সব রেখে দিলেন, হিজরত করে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদ করলেন। তার আপন ভাই ছিল আমের বিন উমাইর, তিনি যুদ্ধ করলেন রাসূলুল্লাহর বিরুদ্ধে, কারণ সে ছিল কাফের। বদর যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিবকে মহাবিজয় দান করলেন। আমের বিন উমাইর গ্রেফতার হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার হাত পাও শক্ত করে বেঁধে দিল। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বলল, সাহাবীরা, আমি আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। সাহাবীর পরিচয় পেয়ে লোকেরা তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিল।
সকালবেলা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন বন্দীদের খবর নিতে, সাহাবা একরাম বললেন, মুসআব, তোমার ভাই পরিচয় পেয়ে আমির বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিয়েছি। মুসাব বিন উমাইর কি জবাব দিছে মুসলমান কান পেতে শুনে রাখেন। তিনি বললেন, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এমন কোন কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। আল্লাহ কবুল করুন। উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর উহুদ যুদ্ধে শহীদ হইলেন। খতিব কাস্তালানির রওয়ায়েতে উহুদ যুদ্ধে ডান পাশে কিসের আওয়াজ? ওখানে কি খাবার দাবার আছে মনে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না খাবারটা বন্ধ থাক, সবাই না, এখানে তো সব লোক আশেকরা বসে আছে, কিছু তো আসছে খাওয়ার জন্য। টোটাল বন্ধ, এখন বন্ধ, কোনো শব্দ না হলেই ভালো হয়। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে দাঁড়ায় ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদ ময়দানে আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো দাঁড়ায় ছিল। নূর নবীজি ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, কাফেররা তীর মারতেছে। আমি চাই প্রত্যেকটা তীর আমার সিনায় লাগবে, আপনার নূরের জিসিমে যেন না লাগে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল তিনি শহীদ হন নাই, তার শরীরে 91টা আঘাতের চিহ্ন ছিল। তিনি যখন হাঁটতেন রাসূলুল্লাহ বলতেন, আমার সাহাবীদের মধ্যে আবু উবাইদা হচ্ছে জীবিত শহীদ। আবু উবাইদা ইবনুল জাররাহের সামনেই ছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর কদমের সামনে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কতজন? ওনাদের কারো গোসল লাগে নাই, কাফন লাগে নাই, সুবহানাল্লাহ বলবেন না? 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা আছে। তার মধ্যে ছিলেন রাসূলুল্লাহর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরের সামনে দাঁড়ালেন। তামাম শরীরে তার রক্ত লেগে আছে, ছোট্ট একটা চাদর তার শরীরের উপর। মক্কার সবচেয়ে ধনী মানুষটা শহীদ হয়ে গেলেন, শরীরে একটা চাদর ছিল, 2টা চাদর তিনি পান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বললেন, সাহাবীরা শোনো, এই হলো আমার মুসআব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমি দেখেছি মুসাবকে ইসলাম কবুলের আগে এমন 2টা চাদর তার শরীরে, যার মূল্য কারো জানা ছিল না। আর আমার মুসাব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় সব উৎসর্গ করে দিলেন, জীবনটাও দিয়ে দিলেন। দাফনের সময় সমস্যা দেখা গেল। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাবের শরীরে একটা চাদর, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়, কি করব? আল্লাহর হাবিব বললেন, মুসাবের মাথাটা চাদর দিয়া ঢেকে দাও, আর আরবের ইদখির ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও। আরবের সবচেয়ে ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ইমানের উপর অটল অবিচল থেকে বাবা ছাড়লেন, মা ছাড়লেন, মক্কার বাড়িঘর ছাড়লেন, ধনসম্পদ ছাড়লেন, পরিশেষে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটা উৎসর্গ করে দিলেন। সে সাহাবায়ে কেরামের তুলনা আছে? কথা বল।
সাহাবা একরাম আল্লাহর কোরআনের হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছেন। জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আমরাও জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে চাই। জোরে বলেন। তো প্রমাণ কি? মুখে তো দাবি করা সহজ। আমাদের দেশে এমন লোক আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বলে আমি আশিকে রাসূল। আছে না? এক ওয়াক্ত নামাজ নেই, মুখে দাড়িটাও নেই, বলে আমি আশিকে রাসূল, খাঁটি সুন্নি। আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হলো কিনা তার প্রমাণ আছে। সহিহ আল বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। প্রথম খাসলত হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। ব্যক্তির প্রথম খাসলত হবে তার কাছে আল্লাহ তার রাসূল হবেন সব কিছুর চেয়ে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এটা যখন অন্তরে আসবে, আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনি ঈমানের মধুর স্বাদ পেয়ে গেছেন। সারা দুনিয়া একদিক, ঈমান একদিক, দুনিয়া একদিক, ঈমান একদিক। আর আমরা এখন ঈমান বিক্রি করতেছি ভোটের জন্য। কথা বলো, ঈমান বিক্রি করতেছে? কথা বলো। আচ্ছা ভাই, আমরা বাংলাদেশের প্রত্যেক মুসলমান চাই ইসলামী আইন দিয়া দেশ চলুক, চাই না? অবশ্য আমাদের পদ্ধতি হচ্ছে খেলাফা। কি খেলাফা? ইলেকশন, এগুলো আমরা বিশ্বাস করি না, এই জন্য রাজনীতি করি না। পদ্ধতি ঠিক না তো? পদ্ধতি ঠিক হইতে হবে না? কথা বলেন। উদ্দেশ্য ভালো হোক, পদ্ধতি তো খারাপ। আপনি কোথাও গেছেন নামাজ পড়বেন, এখন উজু করতে হবে না? পানি নাই, কি করবেন? আর আপনি কি করছেন? গাবি পেশাব করতেছে, আপনি উজু করে নামাজ শুরু করছেন। কেউ যদি বলে গাভীর পেশাব দিয়ে উজু করছেন কেন, আপনি বলতেছেন বেটা কি দিয়ে উজু করছি দেখো না, নামাজ তো পড়বো। নামাজ হবে না, ঈমান নষ্ট হবে। যারা খেলাফার পদ্ধতি, ইসলামী শরীয়তকে বাদ দিয়া পশ্চিমাদের মতাদর্শকে শ্রেষ্ঠ মনে করে রাজনীতি করছে, তাদের উদ্দেশ্য যত ভালো হোক, ওইটা হচ্ছে গাভীর পেশাব দিয়ে উজু করে নামাজ পড়ার মতো কাজ। আমি বুঝাতে পারলাম? আজকে আমাদের কাছে ঈমানটা বড় না, দল বড় হয়ে গেছে, ভোট বড় হয়ে গেছে। আমাদের নেতারা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে ফেলছে, ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই দিছে কোন রকম ক্ষমতায় পাঠান, ইসলামী রাষ্ট্র কায়েম করব। শুনেন নাই? এখন একটা ফতুয়া যদি জিজ্ঞেস করা হয়, কোন রাষ্ট্রে মুসলমান যদি ইসলামী আইন বলবৎ করতে না পারে, এটা তাদের ইজ্জ, অক্ষমতা, আল্লাহ মাফ করবেন, আল্লাহ। কিন্তু কোন ভূখণ্ডের মুসলমান যদি বলে ক্ষমতায় গেল ইসলামী আইনে দেশ চালাবো না, এটা তো কোরআনের আয়াত অস্বীকার। আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন নাই? ইসলামী আইন বাস্তবায়ন করতে পারি না, এটা ইজ্জ, ব্যর্থতা, অক্ষমতা। চেষ্টা করব, কথা বলেন, আশা করব। কিন্তু ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকার পরে যদি পশ্চিমা বাবাদেরকে ম্যানেজ করতে বলে দেওয়া হয় ইসলামী আইন দিয়ে দেশ চালাবো না, তো কোরআনের ওই আয়াতের মেজদাক অনুযায়ী তাদের ঈমান নষ্ট হয়েছে কিনা? কথা বল, হয়েছে? আমারকে তো বাংলাদেশে কিছু মানুষ অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফের বলি। তো তোমরা সকাল সন্ধ্যা কাফের হও বলি, তো আমি কথায় কথায় কাফের বলি। দোষ কি আমার? দোষ আমার? ঢাকায় ক্যান্সার হাসপাতাল আছে না? প্রতিদিন কয়শো রুগী যায়। এখন রুগী যাচ্ছে, ডাক্তার পরীক্ষা করছে, লিখে দিচ্ছে আপনার ক্যান্সার। এখন কি ডাক্তার লেখার কারণে ক্যান্সার হয়েছে, না ক্যান্সার নিয়ে যাওয়ার কারণে ডাক্তার লেখছে? যারা কুফর করে, শিরক করে,
কোরআন হাদিস অস্বীকার করে, আল্লাহ তার হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা কাফের বলবো। এই ক্ষেত্রে কোনো ছাড়। বক্তাগুলো পাগলামি শুরু করছে দেশে, বড় বড় কুফর করতেছে। জিজ্ঞেস করলে তো মাথাটা ঠিক নাই। মাথাটা তবে যার মাথা ঠিক নাই সে কি স্টেজে থাকবে না হাসপাতালে? ডাক্তারের যদি মাথা ঠিক না থাকে রোগী মারা যাবে, ঠিক কিনা? ডাক্তারের মাথা ঠিক না থাকলে রোগী, আর যদি বক্তার মাথা ঠিক না থাকে শ্রোতা পথভ্রষ্ট হবে। আমি এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর সে ফ্রান্স থেকে FRCS করছে, অনেক বড় ডাক্তার, কিন্তু তার বদ অভ্যাস ছিল প্রচুর পরিমাণ মদ খাইত। একদিন মদ টদ খেয়ে রুগী দেখা শুরু করছে, মাতাল অবস্থায় রুগীর প্রেসক্রিপশনে লেখছে 4 ব্যাগ সিমেন্ট। এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছে দোকান, ওরা এই ওষুধের নাম শুনি রে। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে সারে আকামটা কই করছে, খাইয়া বসছে। তো ডাক্তারের বাড়ির কাজ চলতেছিল, আরেকদিকে রুগী দেখতেছিল, নিজে ছিল মাতা, মিস্ত্রিকে লিখতে যে রুগীরই লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট। মাথা ঠিক করো, ওয়াজ করতে হলে মাথা ঠিক রাখতে হবে। কোনো ভংসং চলবে না বাংলাদেশে। বাংলাদেশ রসুল্লাহর আশেকদের ঘাঁটি, সুন্নি জনতার ঘাঁটি। এদেশের আশেক মুসলমান নিন্দুকের নিন্দা, রসুলুল্লাহ সম্মান মর্যাদা, আল্লাহর সম্মান মর্যাদার বিপক্ষে একটি অক্ষর শব্দ বরদাস্ত করবে না। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার বুক পেতে নিবে, কিন্তু আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করবে না। হোক বুদ্ধিজীবী, হোক লেখক, হোক নাস্তিক, হোক বক্তা, কাউকে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশে। নবী আলীর দুশমনেরা, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের দুশমনেরা, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি থাকতে হবে, ঠিক না? প্রমাণ কিভাবে পাবো? যখন আমরা দেখবো আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে গেছে ঈমান, তখন বুঝতে হবে আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হইতে পেরেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি হয়ে যাবে, রসুলুল্লাহর অনুসরণের বাইরে, দিনের বাইরে সে কোনোদিন চলতে পারে না। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণের অর্থ কি? প্রশ্ন আসে না? শুধু টুপিটা সুন্নত তরিকায়, জুব্বাটা সুন্নত তরিকায়, কিছু তসবিহ পড়লাম, দাড়ি রাখলাম, এটাই কি ইত্তেবায়ে সুন্নাত? এক কথায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা বা অনুসরণের মধ্যেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ইসলাম, ঈমান, ইহসান। এর বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই, ঈমান নাই, মারেফত নাই, আছে মাইরের পথ। আছে কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। করছেন না? বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথের দিকে তাকাতেন।
আল্লাহ কোরআনে তাজকিরা করে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তা লক্ষ্য করি। আয়াতের ভাষ্য থেকে বোঝা যায় নূর নবীজি কাবা পরিবর্তনের জন্য যতবার তাকিয়েছেন আল্লাহর দেখতে ভালো লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। হাজী সাহেবরা দেখছেন, হজ করছেন, উমরা করছেন, দেখছেন না? এখনো 1500 বছর আগ থেকে 2 দিকে মেহরাব দেওয়া, 2 দিকে মেহরাব দেওয়া। সুবহানাল্লাহ! ইসলামের এজাজ, আরবে ঢুকলে ইসলামের এজাজগুলো দেখা যায়। মসজিদ জুল কিবলাতাইনে ঢুকলে গায়ের পশমগুলো দাঁড়ায় যায়। আল্লাহর হাবিব আসর নামাজ পড়তেছিলেন, 2 রাকাত হয়ে গেল। নামাজের মধ্যে আল্লাহ হুকুম করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আপনার নূরের চেহারা মুবারকটা এখন থেকে কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে কিবলামুখী হয়ে গেলেন। রাসূলুল্লাহ যেটা মনে পছন্দ করলেন, মুখে বলেন নাই, সেটা দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ! কি হয়ে গেছে? তিনি যা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। তিনি বলছেন করো, ফরজ হয়ে গেছে। তিনি বলছেন করো না, হারাম হয়ে গেছে। এটাই তো রাসূলুল্লাহর ইত্তেবা। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, কিচ্ছু নাই। আছে ইত্তেবায়ে রাসূল বুঝতে হবে, না বুঝলে তো আপনার ঈমানই পরিপূর্ণ হবে না। কথা বুঝতেছেন? তাহলে ইত্তেবায়ে রাসূলের অর্থ হচ্ছে আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন ১৫০০ বছর আগে, সেই দ্বীনকে পুরাপুরি বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ যে শরীয়ত রেখে গেছেন তার অনুসরণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। এটাকেই বলা হয় ইত্তেবায়ে রাসূল। কথা বলেন, এটা কি বলা হয়? রাসূলুল্লাহ যে ইসলাম এনেছেন এটার কোনো ভার্সন আছে, প্যাটার্ন আছে? এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে বাংলাদেশে, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, বলে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। না, ইসলামের কোনো ভার্সন নাই। আবার অনেকে বলে সুন্নি ইসলাম, শিয়া ইসলাম। নাউজুবিল্লাহ! শিয়াদের কাছে যেটা আছে ওটা ইসলাম না বাতিল ফেরকা? ইসলামের কোনো ভার্সন? মানুষ যেটা বানায় ওইটার ভার্সন থাকে। ইসলাম কি মানুষ বানিয়েছে না আল্লাহ পাঠিয়েছেন? ইসলামের কোনো ভার্সন নাই। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে না। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, কিন্তু পরিপূর্ণ ইসলাম না। কথা বলে না। 4 মাযহাব একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, তাই ইসলাম থেকে আলাদা করা যাবে না। অবশ্যই তা হতে হবে খেলাফার পদ্ধতিতে। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, কোনো ডিভাইড নাই, কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যা আল্লাহ কর্তৃক প্রেরিত, নূর নবীজি কর্তৃক আনিত। আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন সেটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম না। তাহলে আপনাকে শিক্ষা কি নিব আমরা আজকে এই আয়াত থেকে? যে ইসলামের বাইরে কিছু বিশ্বাস করারও সুযোগ নাই, ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ারও সুযোগ। বলতে পারেন সমস্যা কি? ইসলাম শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। অন্য ধর্মে ভালো কিছু থাকলে নেওয়া যাবে না? যাবে? জোরে ভালো থাকলেও মুসা নবী যেটা আনছে, ঈসা নবী যেটা আনছে রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু কিছু ভালো জিনিস থাকলে নেওয়া যাবে?
বুঝে শুনে বলেন, যাবে না যে দলিল লাগবে। আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। আপনারা বাঙালি যুক্তি বেশি পছন্দ করেন, তা আমি মনে করি 1,00,000 যুক্তি এক পাল্লায়, কোরআন হাদিসের একটা দলিল এক পাল্লায়, কোনটার ওজন বেশি? আগে দলিল তারপর যুক্তি, কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাওরাত কিতাবের কিছু কাগজ হাতে নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসছেন। আল্লাহর হাবিব বললেন, ওমর, তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে, এটা আমার হাতে। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? জোরে, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। পরে কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তো কিছু ভালো কথা ছিল তো, কথা বলা। হযরত ওমরের হাত। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নারাজ হলেন, রাগের প্রকাশ ঘটল। আল্লাহর হাবিব খুশি হলো, নূর চমকাতো, রাগ করলো, নূর চমকাতো। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমার এই কথায় আর কাজে আল্লাহর হাবিব কতটুক নারাজ হয়েছেন তুমি কি দেখতে পাচ্ছ না? হযরত ওমর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, শুনতেছেন? মনে রাখবেন। আল্লাহর হাবিব বললেন, শোনো তোমরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম। যদি মূসা তোমাদের মাঝে উপস্থিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট নাফরমান হয়ে যেত। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম থাকতে যদি মূসা নবীর আনিত শরীয়ত বা কিতাবের কিছু মানার সুযোগ না থাকে, তাহলে অন্য কোনো ধর্ম মতবাদ তন্ত্র থেকে কোনো ভালো কিছু নেওয়া যাবে কিনা? যাবে? একটা উদাহরণ দিই, যুক্তি দিব। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান তো একটু দেখি। একজন পাওয়া গেছে, ঘুমাইলে হাত তুলছে কি করে? এটা আসলে ওই যে হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। আপনার ওষুধ খান, কথা বলেন। বাংলাদেশে শুধু চাল ডালে ভেজাল না, ওষুধও ভেজাল। চাল ডাল ভেজাল খাইলে তো রক্ষা আছে, ওষুধ ভেজাল খাইলে এই যে আমাদের দেশে মানুষের কিডনি বাতিল হচ্ছে, লিভার বাতিল হচ্ছে, সব হচ্ছে ভেজাল ওষুধের কারণে। বাংলাদেশ দুইটা খাতে খুব পিছায় আছে, একটা হচ্ছে শিক্ষা খাত আর একটা হচ্ছে চিকিৎসা খাত, ঠিক না? আমাদের শিক্ষা খাতে কি আছে ভাই? এই যে যারা পড়াশোনা করতেছে স্কুল কলেজে, মাদ্রাসা বা স্কুল কলেজে যারা পড়াশোনা করতেছে, এরা ভালো বিজ্ঞানী হয়েছে দেখছেন? বলেন তো বাংলাদেশে একজন বিজ্ঞানীর নাম? 100 বছরে কোনো বিজ্ঞানী পাইছে বাংলাদেশ? আবার স্কুল কলেজে পড়ে আল্লাহ বুজুর্গ কেউ বের হয়েছে পাইছে? ব্যতিক্রম শেখ বুরহানুদ্দিন ওয়েসি রহমতুল্লাহ, ওটা ব্যতিক্রম। ওটা তো আরেক আল্লাহ বুজুর্গের সোহবতে হয়েছে, চতুরা এম এ খালেক সাহেব রহমতুল্লাহ। আবার চতুরা এম এ খালেক রহমতুল্লাহ তিনি আরেক আল্লাহর সোহবত পাইছে, ঠিক না? ওটা হচ্ছে সোহবতের কারণে, পড়াশোনার কারণে। তো দেখেন 100 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত একজন বিজ্ঞানী পেলাম না। আর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সোহবত ছাড়া অলি হয়েছে এমন একজন, কথা বলে না। আখেরাত পাইছি না দুনিয়া পাইছি?
পৃথিবীর মানুষ শুরু করছে নৌকা দিয়া, এখন বানায় সাবমেরিন। আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি, ঠিক না? রিক্সা বাংলাদেশের জাতীয় বাহন কি? না, এটা সরকার ঘোষণা করে না, আমি বলতেছি রিক্সা। 100 বছর আগে রিক্সা জাপান থেকে আসছে। জাপান সেই রিক্সা বাদ দিয়া রকেট বানায়, আর আমরা 100 বছরে রিক্সাতে মোটর ফেড করে টেসলা বানাইছি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখীও না, দুনিয়ামুখীও না। আরেকটা খাতে আমরা ঠকে গেছি বাঙালি, চিকিৎসা। ভালো হাসপাতাল নাই, ভালো ডাক্তার নাই, ভালো মেশিনারিজ নাই, ভালো ওষুধও নাই। আমরা বেঁচে আছি আল্লাহর রহমতে আর আল্লাহর ওলিদের দোয়ায়, না তো আমাদের বেঁচে থাকা। ময়মনসিংহে একটা বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয়, নাম জানেন? বলেন। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কি করে? ওখানে বিজ্ঞানীদের কাজ গোল আলু, টমেটো, কালা বেগুন, এগুলো গবেষণা করুন। জাপান থেকে একজন প্রফেসর এখানে চাকরি করছে, জাপান। এই জাপানি প্রফেসর যখন চলে যাবে, তখন ছাত্ররা সংবর্ধনা অনুষ্ঠানে জিজ্ঞেস করছে, স্যার বাংলাদেশ তো গরিব দেশ, কি দেখলেন, কি শিখলেন? বলে, হ্যাঁ একটা জিনিস শিখতে পেরেছি। বলে, আমি স্রষ্টাকে বিশ্বাস করতাম, কিন্তু জীবন মৃত্যু স্রষ্টার হাতে, এটা বিশ্বাস করতাম না, বাংলাদেশ দেখে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বলে, কেন? বলে, তোমাদের পানি দূষিত, বাতাস দূষিত, ওষুধ দূষিত, নাক কান দূষিত, তোমরা বেঁচে আছো কেমন? এতে আমার বিশ্বাস হয়েছে জীবন মৃত্যু বিজ্ঞানের হাতে না, জীবন মৃত্যু স্রষ্টার হাতে। চিন্তা করেন আপনি, আমরা বেঁচে আছি কিভাবে? আল্লাহর রহমত আর আল্লাহর ওলিদের দোয়ায়। সুবহানাল্লাহ। তো বলছিলাম ওষুধ লাগে ভালো, ঠিক না? যুক্তি দিতে যায় এত কথা বললাম আর কি। ওষুধের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ, মূল্যবান ঔষধ হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। কি ক্যান্সারের ঔষধ? যেটা জার্মান মেড, ফ্রান্স মেড, বিদেশি। এক শিশির দামই 80,000 থেকে 1 লাখ টাকা। কত? কয় বোতল? ওখানে তারিখ দেওয়া আছে 2026 31 জানুয়ারি রাত 12টা। কত দাম? এখন 2026 31 জানুয়ারি রাত 1টা, কয় টাকা দাম? 1 টাকায় কেউ নিবে? কারণ ওষুধ খুব দামি, কিন্তু ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ। মুসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী যে শরীয়ত নিয়ে এসেছেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন তার মেয়াদ থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। সেজন্য শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম, রাসূলুল্লাহর দ্বীনের বাইরে, শরীয়তের বাইরে, সুন্নাহের বাইরে অন্য কোনো দ্বীন, ধর্ম, মতবাদ মুসলমান মানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, দ্বীন রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, তার পূর্ণ বিশ্বাস আর অনুসরণ করলেই আপনি মুসলমান হতে পারবেন। এই জন্যই আল্লাহ বলেছেন, আপনি বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এতটুক বলেই আল্লাহ থামান নাই। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক। পরের আয়াতে আল্লাহ ধমক দিয়ে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা এই কথা থেকে মুখ ফিরায় নেয় তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। ফতোয়া কার? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা
একটা সিদ্ধান্ত, পুরা সুন্নত না, রাসূলুল্লাহর দ্বীনের সুন্নাহের একটা সিদ্ধান্ত যে মানবে না সে মুসলমান থাকতে পারে না। আমি একটা দলিল দিয়ে আজকের বিষয় সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমি চলে যাব আপনাদের পীর সাহেব, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা মুহাদ্দিস শেখুল হাদিস রফিকুল ইসলাম সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাবাররুকেরও ব্যবস্থা আছে বাজার, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় ভাইরা, দলিলটা দিয়ে শেষ করছি। হাদিসটি আমি 4টি কিতাবে পেয়েছি। কয়টি? ইমাম সুয়ুতির তাফসির দুরুল মানসুরে, ইমাম শওকানির তাফসির ফাথুল কাদিরে, ইবনে তাইমিয়ার লেখা সারিমুল মাসলুলে এবং তাফসির ইবনে কাসিরে। 4টা কিতাবই হাদিসটি এসেছে, মানা এক, আলফাজ ভিন্ন। কথা বুঝতেছেন? 2 জন ব্যক্তি ঝগড়া লাগছে মদিনা মুনাওয়ারায়, বিচারের জন্য আসছে আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, একজন খুশি হয়েছে, একজন নারাজ হয়েছে। যে রায় পেয়েছে সে খুশি, যে নারাজ সে বেজার। তো যে রায় পায় নাই সে আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা ওমরের কাছে। তো 2 জনই হযরত ওমরের কাছে আসছেন। তো যে রায় পাইছে সে বলছে বিচার চাই। কি বিষয় এটা? যে রায় পাইছে, পায় নাই সে বলছে। তো যে রায় পাইছে সে বলছে, ওমর বিচার পরে, আগে বলেন আল্লাহর হাবিব যেটার বিচার করে দিছে আপনি দ্বিতীয় বিচার করার ক্ষমতা রাখেন? আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আল আমরু হাকাজা, বিষয়টা কি এরকমই? তো যে রায় পায় নাই সে বলছে, হ্যাঁ আল্লাহর হাবিব বিচার করছেন, আমার মত হয়নি। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা, যেখানে দাঁড়ায় আছো এখানেই থাকো, আমি আসতেছি দ্বিতীয় বিচার করতে। ফাখারাজা উমর মুস্তামিলান আলা সাইফি, তরবারি বের করে এনে বলছেন, শোনো, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় বা সিদ্ধান্তে যে দ্বিমত পোষণ করে তার একটাই বিচার, আসমানের নিচে বেঁচে থাকার অধিকার তার নাই। এই কথা বললেন, তরবারির আঘাতে কল্লা উড়াই দিল। পাশের লোক দিছে এক দৌড়। পাশের লোক থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি, আমরা বিচারের জন্য গেছি, সাথের লোককে কতল করে দিছে হযরত ওমর। পাশের লোককে, যে বিচার পায় নাই তাকে। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জানান্তু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতলে মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ধারণা করতে পারি নাই হযরত ওমর কোন মুমিনকে কতল করে দিবে। কথাটি শুনে হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেল। তিনি ভাবলেন, আসলেই কি আমি কোনো মুমিনকে হত্যা করলাম নাকি? আল্লাহ তাআলা দেরি করলেন না, ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আরো জোরে। হযরত ওমরের 21টা সিদ্ধান্তের পক্ষে কোরআন এসেছে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ওমর হচ্ছে মুহাদ্দিস। কি? মুহাদ্দিস না, মুহাদ্দিস যিনি হাদিস রওয়ায়াত করেন, পড়ান। মুহাদ্দিস যার সিদ্ধান্তের পক্ষে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সিদ্ধান্ত? 21টা সিদ্ধান্তের পক্ষে হযরত ওমরের, কারো মতে 22টা সিদ্ধান্তের পক্ষে। আল্লাহ দেরি করলেন না, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আল্লাহ কসম করে বললেন, লা ইউমিনুনা
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। আপনার ইমানদার সাহাবীগণ নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে, আপনার উম্মতের ওরা নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে যদি সন্তুষ্ট চিত্তে মন থেকে খুশি মনে মেনে না নেয়, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না। আল্লাহ হযরত ওমরের পক্ষ নিয়ে ঘোষণা করে দিলেন, হযরত ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, রাসূলুল্লাহর রায় যে মানে নাই সে তো কাফের ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নেয় তারা কাফের ছাড়া কিছু না। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এই কথাগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। বলেন, কিছু প্রশ্ন আসছে, উত্তর দিব। আজহার হিসাব দেখছেন? একটু দেখে নেওয়া দরকার। প্রিয় ভাইরা, বহুত কথা তো শুনলাম, ঠিক না? কথা বলেন। আল্লাহ করিম। এখানে আপনার এখানে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে, ঠিক না ভাই? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করা হারাম, কেউ কেউ বলে কিনা? এটা তাদের চরম পর্যায়ের মূর্খতা ছাড়া আর কিছু না। প্রথম তো হচ্ছে মিলাদুন নবী। প্রথম কি? মিলাদুন নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত, ঠিক না? আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত মিলাদুন নবী। মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কেউ যদি রাসূলুল্লাহর মিলাদকে অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন কাইফিয়াত কি হবে, মিলাদ শরীফ পড়ব যে সূরত কি হবে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক না? কথা বলে। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নাই? তারা মিলাদ পড়ছেন। এখন প্রশ্ন আসে, আপনারা যেভাবে পড়েন এটা কি সুন্নত মোতাবেক কিনা? তা আমি প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম কি কোরআনের তাফসীর করতেন? জোরে করতেন? করতেন। কিন্তু আমরা যেভাবে প্যান্ডেল করি, মাইকিং করি, পোস্টার লাগাই, বক্তার পর বক্তা উঠে, এইভাবে তাফসীর মাহফিল, এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম কি করছেন? তো এটা বেদাত কেন বলেন? হওয়া উচিত না কাইফিয়াতের কারণে। তারপরে সাহাবায়ে কেরাম কি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করেন নাই? বলেন না। আমরা যেভাবে ব্যানার করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি, তারপরে আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা করি, এই কাইফিয়াতে, এই হাইয়াতে সাহাবায়ে কেরাম কি করছেন? তাবিনগণ, তাবুত তাবিনগণ। তো এই কাইফিয়াতে আপনারা করতেছেন, এটাও তো বেদাত বলেন না? তো শুধু কাইফিয়াতের কারণে মিলাদুন নবীর মাহফিল বেদাত কেন বলবেন? মূল কাজটা তো সাহাবায়ে কেরাম করছেন, কোরআনে আছে, হাদিসে আছে। অতএব কাইফিয়াতের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। যদি এটাকে বেদাত বলতে হয়, ওই সব কাজকে বেদাত বলতে হবে, ঠিক কিনা? বেদাত যে কি তাই তো তারা বুঝে না। ইমাম সাখাওয়ী বলেছেন, আল বিদাতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল যে মাকসাদ সেখানে বেদাত দেখতে হয়, ওয়াসাইলের মধ্যে, কাইফিয়াতের মধ্যে কিছু ভিন্নতা, অন্যরকম কাইফিয়ত যদি হয়, তা যদি বেদাতে সাইয়্যা না হয়, কাইফিয়তের কারণে সেটাকে হারাম বলা যাবে না, বেদাতে হাসানা বলা যাবে, ঠিক না? কথা বলেন। তাহলে মিলাদ শরীফ নিয়ে কোনো এশকাল কোনো মুসলমান করতে পারে না। এখন আসে, ঈদ শব্দ প্রয়োগ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন, ঠিক না ভাই? ঈদ অর্থ কি? না, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে ওটাকে বলা হয় কি? ঈদ। যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ। কি বলা হয়? আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন বানাইছেন, কয়বার বানাইছেন? কিন্তু প্রতি সপ্তাহে জুমার নামাজ আছে না?
এটা হচ্ছে ঘটনা ঘটছে একবার, শুকরিয়া বারবার, শুকরিয়া বারবার। তো যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, আনন্দ মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় কি ঈদ। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায়। দিনটা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেক। ওই সময়টাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগের সেই শুভ মুহূর্তের কথা মনে পড়লে মুমিনদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ প্রকাশ করার জন্য তারা যদি হামদনাতের মাহফিল করে, ওয়াজ নসিহত করে, সিরাতুন নবী ব্যানারে হোক, মিলাদুন নবী ব্যানারে হোক, অনুষ্ঠান করে, মাহফিল করে, খাস মোনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। বেদাত কই? কোথায় বেদাত? বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাতে হাসানা তো বহুত কিছু আছে, নাহসরব পড়াও তো বেদাতে হাসানা। প্রতিদিন ২০ রাকাত তারাবির নামাজ জামাতে পড়া বেদাত, এটাও কি বেদাতে হাসানা, কিন্তু সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা। অতএব বেদাত বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরোধিতা মূর্খ ছাড়া কেউ করতে পারে না। এই বাড়াবাড়ি আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ, মিলাদ শরীফে কেয়াম করা বিষয়ে বলবেন। মিলাদ শরীফের কেয়াম যেটা, অর্থাৎ সালাম পড়ার সময় দাঁড়িয়ে যাওয়া, এই তো ভাই কথা বলো। বেলা শাক এটা মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ, নেক কাজ। কেউ যদি না করে, আমি মনে করবো যে মুস্তাহাব করে না তার বিষয়, কিন্তু কেউ যদি হারাম শিরক বলে আমি তাকে ফিতনাবাজ, গোমরাহ, পথভ্রষ্ট মনে করি। কথা বুঝতে পারছেন? আরে ভাই, দলিল তো বহুত আছে। আমার বাহাসের ক্যাসেটগুলো শুনবেন মিলাদ কেয়াম নিয়ে। 2007-এ, 2010-এ, 10-এর পরে বহুত হয়েছে, বহুত বাহাস করছে আলহামদুলিল্লাহ। প্রতিপক্ষ অধিকাংশ জায়গায় অনুপস্থিত ছিল, কোথাও কোথাও এসেছে, পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এত দলিল তো আপনারা বুঝবেন না, এগুলো বাহাস মোনাজারার দলিল তো আর এখানে দিয়ে লাভ নাই। আমি একটা কথাই বলি, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সালাত পাঠাও। কিন্তু আল্লাহ সাল্লু সালাতান বলেন নাই, সাল্লিমু তাসলিমা বলেছেন। অর্থাৎ দরুদ পাঠাও, এটা বসেও চলবে, শুয়েও চলবে, হাঁটতে হাঁটতেও চলবে, কিন্তু সালামটা পাঠাতে হবে বিনয়ের সাথে, এখলাসের সাথে, তাজিমের সাথে, মহব্বতের সাথে। ঠিক না? এসকাল আছে কোনো? এই ব্যাপারে আমাদের আকাবিরিন প্রচুর কিতাব লিখে গেছেন, যা আপনি গণনাও করতে পারবেন না। এবং আমাদের ডক্টর সাইফুল ইসলাম, জি ডক্টর সাইফুল ইসলাম আজহারি, আপনাদের পীর সাহেবের বড় সাহেব জান, আলহামদুলিল্লাহ খুবই যোগ্য আলেম, ভালো লেখক। আজহার থেকে তো অনেকেই পড়াশোনা করে আসে, আমরা দেখি ডিব্বা খালি, নামটাই শুধু আজহারি। আর এটা এই আমাদের সাইফুল ইসলাম আজহারি এলেমের একটা বিরাট অংশ আজহার থেকে সিনায় আনতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ হাদিয়া বাঙ্গাল শাহ কারামাতুল জনপুরি রহমতুল্লাহ, যার হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে, ওনার লেখা বিখ্যাত কিতাব মুলাক্কাস, এটার আরবিতে ব্যাখ্যা করেছেন তিনি, যা বৈরুত থেকে ছেপেছে। আমি আলেমদেরকে বলবো এক এক কবি কিতাব যদি পারেন নিয়ে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। পরি বলতে কি কিছু আছে? মহিলা জিনকে অনেকে পরি বলে। মাথায় টুপি দিয়ে ইস্তেনজায় গেলে কি গুনাহ হবে? টুপি না পরলেও খালি মাথায় ইস্তেনজায় যাওয়া ঠিক না, কমসে কম একটা কাপড় হলেও মাথায় দিয়ে রাখবে। আমি জেনারেল স্টুডেন্ট, আমি মন থেকে চাই 5 ওয়াক্ত নামাজ পড়তে,
জামাতের সাথে। যখন থেকে নিয়ত করি তার 2-3 দিন নামাজ পড়ি, পরে আবার বেনামাজি হয়ে যায়। শয়তান বারবার ধোঁকা দেয়। যে ভাই প্রশ্ন করছেন তাকে সহ সবাইকে আমার একটা প্রশ্ন, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? চোরে বলতে হবে। যার নামাজ নাই তাকে তো মুসলিম বলে স্বীকৃতি দেওয়াই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের নামাজ পড়লো, আমাদের কেবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর করতে গেল, সে লোকটা মুসলিম। অতএব ঈমান আছে কিনা নাই তার প্রমাণ হবে নামাজের মাধ্যমে। এই জন্য ফকিহদের অনেকের মতে চোর, ডাকাত, খুনি, জেনাকার তারা পৃথিবীর মানুষের চোখে বড় অপরাধী, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তার চেয়ে বড় অপরাধী বেনামাজ। নামাজ পড়বেন, বাস এই কথাটা আমার মনে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে নামাজ পড়ে যেতে পারবেন। তালাক প্রাপ্তা নারী বিয়ে দেওয়ার হুকুম কি, এবং তালাক দিছে তার সাথে বিয়ে দেওয়া যাবে কি? আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দেন, মুগাল্লাজা 3 তালাক দিলে আপনার স্ত্রী হারাম হয়ে যাবে। একসাথে দেন আর 3 তুহুরে 3 বার দেন। একসাথে 3টা দিলেও কি হবে? তালাক হবে বিদআত তরিকায়, কিন্তু তালাক হবে। তালাক আপনার স্ত্রী ইদ্যত পালনের পর যদি অন্য কোনো পুরুষের সাথে বিয়ে বসে আর কোনো কারণে দ্বিতীয় পুরুষ ছেড়ে দেয়, তাহলে ইদ্যত পালনের পর আপনি প্রথম পুরুষ আবার আপনার সাবেক বউকে বিয়ে করতে পারবেন। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। আর বাংলাদেশে মৌলবী সাহেবরা বকরি টুকরি খায়া একটা নিয়ম বাইর করছে, হিলা হিলা হালালা, বুঝলেন? এটা কি হয়েছে, মানে বউ ছেড়ে দিচ্ছে, এখন তো কপাল পিটায়। তো মৌলানা সাহেব একটা ফতুয়া দিয়ে দেয়, আপনি কোনো বুড়ার কাছে তারে বিয়ে দেন। তো বুড়া নিয়ে 3-4 দিন রাখার পর ছেড়ে দেয়, আবার ইদ্যত পালন করলে বিয়ে করে। এটাও ফকিদের মতে হালাল। কেমন হালাল? নিজের থুতু পিরিজে রেখে আবার চেটে নেওয়া। আপনার থুতু পিরিজে রেখে আবার চাটলে হারাম হবে? কথা বলে নিকৃষ্ট হালাল না? ওই রকম নিকৃষ্ট হালাল। এই কাজ তালাকও দিয়েন না, আর তালাক দিলে আর আনার চিন্তাও করেন না। দরুদ ইব্রাহিম বলতে কোনো দরুদ আছে? হাদিসের কোথাও কোনো দরুদের নাম দরুদ ইব্রাহিম নাই। এটার নাম হচ্ছে সালাত ফিত তাশাহুদ। সালাত ফিত তাশাহুদ। এখন আমরা দরুদ ইব্রাহিম নাম দিয়েছি কেন? দরুদ ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তো যার দরুদ আল্লাহর হাবিব ওনার নামই তো আছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের নামে দরুদের নাম দিব কেন? কোনো হাদিসে নাই। একটা দলিল তারা দেখাতে পারবে ফতুয়া স্বামীতে, ইবনে আবিদিন স্বামী দরুদ ইব্রাহিম নামটা নিছেন, কিন্তু ফেকার কিতাবে ওরফ হিসেবে তিনি উল্লেখ করছেন, হাদিসে দরুদ ইব্রাহিম নামটা। এই দরুদের নাম সালাত ফিত তাশাহুদ। কেন? সাহাবায়ে কেরাম নামাজের বৈঠকে সালাম পড়তেন। কি পড়তেন? বুলুগুল মারামে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে কিভাবে আপনাকে দরুদ পাঠাবো? তখন খাসভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা খাস হচ্ছে তাশাহুদের জন্য। কথা বলেন, এটাকে দরুদ ইব্রাহিম নাম দেওয়া যাবে? হাদিস মোতাবেক নাম কি? সালাত ফিত তাশাহুদ। নামাজের দরুদ বলতে পারেন, তাশাহুদের দরুদ বলতে পারেন। এখন এরা করে কি? ফতুয়া দেয় যে এই দরুদ ছাড়া দরুদ নাই। যে বলবে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, ওটা শুধু জাহেল না, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। কেন কেন প্রশ্ন আসে না? আচ্ছা, আমরা যে হাদিস শরীফ পড়ি, দরুদ পড়ি না? কি পড়ি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা কি দরুদ ইব্রাহিম? এখন যদি দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ না থাকে, প্রত্যেকটা হাদিস কেমনে পড়তে হবে?
ক্বালা রাসূলুল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা, পুরা দরুদ ইব্রাহিম পড়তে হবে। তার হাদিস শরীফ পড়তে পড়তে এক হাদিসের দৌড় হইতেই তো 10 বছর লাগে। তো যারা বলে তারাও কিন্তু অন্য দরুদ পড়তেছে, কিন্তু খেয়াল নাই, বাড়াবাড়ি করতে যায়, বলে সবচেয়ে ফজিলতের দরুদ দরুদ ইব্রাহিম, এছাড়া দরুদ নাই। এখন আসেন, নামাজের জন্য যেটা খাস, নামাজের বাইরে সেই দরুদ পড়লে কি সওয়াব হবে না? হবে, কিন্তু সওয়াব কম হবে। কারণ দরুদ ইব্রাহিমের শুধু দরুদ আছে, সালাম নাই। আর আল্লাহর নির্দেশ দরুদ ও সালাম। এই জন্য এমন দরুদই নামাজের বাইরে পড়া উচিত যে দরুদে দরুদও আছে, সালামও আছে। বলবে তো নামাজে সালাম কই, আত্তাহিয়াতে তো আগে সালাম, পরে না দরুদ। বুঝাইলাম? আসেন একটু সালাত সালাম পড়া দেবো, আমি বিদায় নেই মহাব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু